আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম গ্রামের নাম আটকাহনিয়া। বন্ধুরা, এটা হচ্ছে ফরিদপুর জেলাধীন নগরকান্দার থানা পার্শ্ববর্তী এলাকা। গ্রামের নাম আটকাহনিয়া। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সরু রাস্তা এবং ছোট্ট পরিসরে কিছু গ্রামের দোকান এবং আছে ছায়াঘেরা বটগাছ, বটগাছের শাখা প্রশাখা চতুর্দিকে ছেয়ে আছে। দাঁড়িয়ে আছে অনেক পুরনো একটি গাছ, বটগাছ। বটগাছের ছায়ার নিচে কৃষক, মজুরি সবাই খেটে খাওয়া মানুষ বিশ্রাম নেওয়ার একটা জায়গা। এই গ্রামে আছে সরকারি একটা স্কুল, আটকাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে ছোট্ট ছেলে মেয়েরা ক্লাস 1 থেকে ক্লাস 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে। তো এখানে দেখতে পাচ্ছেন খুবই মনোরম পরিবেশে একটি সরকারি প্রাইমারি স্কুল এবং তার আশেপাশে মনোমুগ্ধকর পরিবেশ, সবুজ ছায়া ঘেরা গাছপালা এবং গাছের ডালে কিচিরমিচির করে ডাকে হরেক ধরনের পাখি। পরিবেশটা আজ খুবই ভালো। রৌদ্র চতুর্দিকে ঝিলমিল করছে এবং গ্রামের যে চিত্র, গ্রামের যে সৌন্দর্য, মানুষের চোখে চোখে সবুজ ছায়া ঘেরা এই গ্রামে সব ধরনের, সব শ্রেণীর মানুষের বসবাস। গ্রামের যে মেঠো পথ দিয়ে আঁকাবাঁকা হয়ে চলছে বহুদূর, যেখানে পাবেন কৃষক কৃষানীর জীবন জীবিকা। বন্ধুরা, এই এলাকায় মানুষের জীবন জীবিকা একমাত্র তাদের ফসল, যেমন পাট, পেঁয়াজ, রসুন, সরিষা ছাড়াও পাবেন ভুট্টা, গম, এছাড়াও পাবেন হরেক ধরনের সবজি। কলার পাতায় ছাউনিতে ঢাকা এই গ্রাম, যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। গ্রামের মেঠো পথ দিয়ে যখন তুমি হেঁটে যাও, চোখ যতদূর যায়, বাংলা মা তুমি অপূর্ব, তুমি অনেক সুন্দর, তুমি এত সুন্দর কেন কেন? তোমার কাছে প্রশ্ন থাকবে,
বাংলা মা, তুমি এত সুন্দর কেন? তোমাকে দেখলে আমার মন, প্রাণ সব কিছু, চোখ পুরোপুরি ভরে না তোমার রূপ দেখে। গাছে গাছে পাখি ডাকে, কৃষক গায় গান, বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন মশলা গাছ, ধনিয়ার গাছ ফুলে ফলে ভরে আছে মাঠ জুড়ে। এই অপরূপ দৃশ্য একমাত্রই গ্রামগঞ্জেই দেখা যায়। বন্ধুরা, আপনারা সময় নিয়ে এক সময় নিজ নিজ গ্রামে এসে এই মাতৃভূমিকে একটু দেখবেন। সত্যি দেখলেও মন ভরবে না, প্রাণ ভরবে না, চোখ ভরবে না। গ্রামের মেঠো পথ আঁকাবাঁকা হয়ে বহুদূর চলে গিয়েছে। চতুর্দিকে গাছপালা, পশু পাখি, পানিতে আছে হাঁস, গ্রামগঞ্জে না আসলে দেখা যাবে না এই পরিবেশ। বন্ধুরা, এটা একটা মসজিদ, বেশ পুরনো মসজিদ। মুসল্লি তার নামাজ আদায় করার জন্য মসজিদে আসেন এবং নামাজ কায়েম শেষে আবার নিজ গৃহে ফিরে যান। এই গ্রামে হাজারো মানুষের একটাই ধর্মীয় লয়, মসজিদ। দেখতে পাচ্ছেন একজন গ্রামের বাসিন্দা, তিনি তার নিজ গ্রামের মসজিদে নামাজ কায়েম করার জন্য আসছে। সবুজে ভরা গ্রামটি যেদিকেই তাকাই সবুজে ঘেরা এই গ্রাম। বন্ধুরা, এই গ্রামের ৬০% মানুষই কৃষিকার্যের সাথে জড়িত। তাদের আয়ের উৎস তাদের অর্থকরী ফসল।
মাঠ ভরা পেঁয়াজ, রসুন, গম, ভুট্টা, সরিষা, আরও কতই না কিছু। সবুজে সবুজে ঘেরা এই গ্রামটি বন্ধুরা, এটা একটা সরিষা ক্ষেত। এর পাশে যত দূর চোখ যায় এই অঞ্চলের অর্থকরী ফসলের যে বড় অংশ সেটা হচ্ছে পেঁয়াজ। আপনারা হয়তোবা জানেন আমাদের এই অত্র ফরিদপুর এরিয়া, ফরিদপুর জেলা পেঁয়াজ এবং পাটের জন্য বিখ্যাত। যত দূর চোখ যায় বন্ধুরা, যত দূর চোখ যায় পেঁয়াজ আর পেঁয়াজ। এই অঞ্চলের কৃষকের মূল অর্থকরী সম্পদ হচ্ছে পাট এবং পেঁয়াজ। এই মুহূর্তটা পেঁয়াজের সৃজন। আর কিছুদিন পরেই কৃষক তার ঘরে অর্থকরী নতুন ফসল নিয়ে আসবে। প্রতি ঘরে ঘরে পেঁয়াজ। এছাড়া তো শাক সবজি থাকবেই। সবুজে চেনা শাক সবজি, পালং শাক, লাল শাক, লাউ পাতা, বন্ধুরা, এই ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আপনার একটা লাইকে আমি হয়ে যাব অনেকটা ধন্য। বন্ধুরা, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন।
বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন চিরচেনা একটি পরিবেশ। এই পরিবেশে আপনাদের নিয়ে আসলাম এবং এই পরিবেশটা আপনাদের দেখাতে পেরে আমি ধন্য। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।